পদ্মা এখানে শুধু একটি নদী নয়, এক সর্বগ্রাসী নিয়তি। প্রতি বর্ষায় তার করাল গ্রাসে বিলীন হয় মানুষের স্বপ্ন, ঠিকানা। চাঁপাইনবাবগঞ্জ সদরের এই জনপদের মানুষের ঘুম ভাঙে নদীর হুঙ্কারে, আর রাত কাটে ভিটেমাটি হারানোর আতঙ্কে। সদর উপজেলার পাশ দিয়ে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নাম নিয়ে, সাথে আছে মহানন্দা নদী। পশ্চিমে যখন সূর্য ডোবে মহানন্দার জলে তার আভা ছড়িয়ে পড়ে, তখন এই অঞ্চলের মানুষের মনে জমে থাকা দীর্ঘশ্বাসের সাথে মিশে যায় আরেকটা প্রশ্ন: কে ধরবে তাদের এই ভাঙা জীবনের হাল? কে দেবে একটুখানি নিশ্চিন্ত আশ্রয়ের আশ্বাস? ঝিলিম ও গোবরাতলা ইউনিয়ন উপমহাদেশের অন্যতম প্রাচীন এলাকা বরেন্দ্র ভূমির অংশ। ধান বরেন্দ্র অঞ্চলের প্রধান উৎপাদিত ফসল হলেও সে জায়গার অনেকাংশই দখলে নিয়েছে আম। স্বাগতম ৩০০ আসন সিরিজের আরও একটি পর্বে। আজ আমরা যাচ্ছি উত্তর পশ্চিমাঞ্চলে আমের আরেক রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে। চাঁপাইনবাবগঞ্জ ৩ অর্থাৎ সদর উপজেলা নিয়ে গঠিত, এটি জাতীয় সংসদের ৪৫ নম্বর আসন। এখানকার ভোটের রাজনীতি প্রমত্তা পদ্মার মতোই প্রতি মুহূর্তে বদলায়। চলুন বৈচিত্র্যময় এই আসনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করা যাক। ১৯৯০ সালে এরশাদের পতনের আগে ও পরে দুইবার জামায়াত ইসলাম এই এলাকায় প্রতিনিধিত্ব করলেও এরপর তারা আর কখনো এই আসনে জয় পায়নি। ১৯৯৬ সালের নির্বাচনে দৃশ্যপটে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০০১ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয় বিএনপির একই প্রার্থী জনাব হারুনুর রশিদ। তবে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি জামায়াতের ঘাঁটিতে প্রথমবারের মতো হানা দেয় আওয়ামী লীগ। জয় ছিনিয়ে নেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ। ২০১৪ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মাঝে ২০১৮ সালের নির্বাচনে আসনটি আবার চলে যায় বিএনপির দখলে। হারুনুর রশিদ আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এই আসন থেকে। এই যেন পদ্মার ভাঙা গড়ার খেলা। এই চর জাগে তো মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় আরেক দিকে। এই ভাঙা গড়ার খেলায় মাত্র ৩ জন মানুষ বিগত ৪০ বছর বিভিন্ন মেয়াদে শাসনভার পেয়েছিল। এই এলাকার মানুষ রাজনৈতিক অভিজ্ঞতাকেই সবসময় বেশি গুরুত্ব দিয়ে আসছে, যদিও এই অভিজ্ঞ মানুষেরা তাদের ভাগ্য উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি। কিন্তু এবারের গল্প ভিন্ন। এবার রাজনৈতিক পট পরিবর্তনে নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপি এবং জামায়াত মূল প্রতিদ্বন্দ্বী হলেও এবারের নির্বাচন হবে তাদের জন্য অ্যাসিড টেস্টের মতো। এই আসনটি ফিরে পেতে বিএনপি মরিয়া হয়ে মাঠে নামছে। আসন্ন নির্বাচন ঘিরে একাধিক প্রার্থী ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। দলীয় সূত্রে জানা গেছে এবার আসনটিতে বিএনপির মনোনয়ন চাইবেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। তিনি ছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ মনোনয়ন চাইতে পারেন। অন্যদিকে জামায়াত এবার আসনটি উদ্ধার করতে তৎপর রয়েছে। ইতোমধ্যে এই আসনে জামায়াত একক প্রার্থী ঘোষণা করেছে। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। জনাব বুলবুল নিঃসন্দেহে একজন হেভিওয়েট প্রার্থী। বিএনপি যদি প্রার্থী নির্বাচনে ভুল করে তাহলে এই আসনের ফলাফল জামায়াতের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ নুরুল ইসলাম বুলবুল জামায়াতের একক প্রার্থী হিসেবে দীর্ঘদিন মাঠে রয়েছেন। এছাড়া কেন্দ্রীয় নেতা হিসেবে তার ইমেজ বিগত দিনের চেয়ে কয়েক গুণ বেশি। বুলবুল যেভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেছেন এবং অসহায়দের কল্যাণে হাত বাড়িয়েছেন, এর প্রতিদান ভোটাররা ভোটের দিন দিবে বলে তার নেতাকর্মীরা মনে করেন। অন্যদিকে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রফিকুল ইসলামও দলের প্রতি তার ত্যাগের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। দলের পক্ষ থেকে কাকে নির্বাচনের টিকিট দেবে সেটি বড় প্রশ্ন। তবে তৃণমূলের বিরোধ মেটাতে না পারলে আগামী নির্বাচনে এই আসনে বিএনপিকে দিতে হবে অগ্নিপরীক্ষা। অন্যদিকে ২০২৪-এর অভ্যুত্থানে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও সেখানে হেভিওয়েট প্রার্থীর খোঁজে আছে। সম্প্রতি তাদের জুলাই পদযাত্রায় এই এলাকায় মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
এতে নতুন করে দলটিও শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে। আসুন এখন দেখে নেই এই এলাকার ভোটারদের চাওয়া পাওয়া। এই অঞ্চলের মানুষের কাছে ভোটের রাজনীতির চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে অস্তিত্বের সংকট। পদ্মা ও মহানন্দার ভাঙনে প্রতি বছর শত শত পরিবার গৃহহীন হচ্ছে। বর্ষা এলেই চরাঞ্চলের প্রায় 6,500 পরিবার পানিবন্দী হয়ে পড়ে, নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির ফসল। আম চাষিরা, যাদের শ্রমে ঘামে চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে, তারাও রয়েছেন হতাশায়। প্রান্তিক কৃষকরা নানা জটিলতায় আমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। আর আম রপ্তানিতে নেই সরকারি কোনো পরিকল্পনা। সাথে রয়েছে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের মতো গুরুতর সমস্যা। এত সমস্যার মধ্যেও এই চাঁপাইনবাবগঞ্জেই লুকিয়ে আছে পর্যটনের অপার সম্ভাবনা। ঐতিহাসিক ছোট সোনা মসজিদ, দারাজবাড়ি মসজিদ, তাহখানা কমপ্লেক্সের মতো প্রাচীন স্থাপনাগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বাবু ডাইংয়ের উঁচু নিচু টিলা আর মহানন্দা নদীর নয়নাভিরাম দৃশ্য প্রকৃতি প্রেমীদের মন কেড়ে নিতে বাধ্য। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হলে এই পর্যটন শিল্পই হতে পারে এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি। 2026 সালের নির্বাচন কি চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের মানুষের জন্য নতুন কোনো বার্তা নিয়ে আসবে? তারা কি শুধু ভাঙা গড়ার খেলাই দেখে যাবে, নাকি পাবে এমন কোনো জনপ্রতিনিধি যিনি উন্নয়নের টেকসই বাঁধ নির্মাণ করবেন, যিনি ভোটের রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদের জীবনের গল্পটা শুনবেন? এই প্রশ্নের উত্তর সময়ের হাতে। তবে মহানন্দার তীরে কান পাতলে এখনো শোনা যায় এক সুন্দর ভবিষ্যতের জন্য এই জনপদের মানুষের আকুতি। প্রিয় শ্রোতা, আপনি যদি এই আসনের ভোটার হয়ে থাকেন, তাহলে কাকে ভোট দেবেন জানাতে পারেন কমেন্ট বক্সে। সারা দেশে এমন নির্বাচনী বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের 300 আসন চ্যানেলটি। দেখা হবে আগামী পর্বে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।